হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজ আমি তোমাদের সাথে একটা জুয়েলারি সেট তৈরি করে দেখাবো, যেটা সম্পূর্ণ হবে ব্ল্যাক কালারের উপরে। এখানে আমি ফেব্রিকের কোটোর ঢাকনির মাপ নিয়ে ইয়াররিংসের জন্য কার্ডবোর্ডটা কেটে নিলাম। ইয়াররিংসটা করবো আমি পুরোপুরি রাউন্ড শেপের উপরে। এখানে কার্ডবোর্ডটা কেটে নেবার পরে ব্ল্যাক কালারের কাপড় ইউজ করে সেটাও আমি রাউন্ড শেপের সাইজ মতন কেটে নিচ্ছি। এখানে কিভাবে আমি এখানে কাপড়টা মাউন্ট বোর্ডের গায়ে লাগিয়ে নিচ্ছি আঠার সাহায্যে, সেটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিও। দুটো ইয়াররিংসেই আমি একই রকমভাবেই কাপড়টা লাগিয়ে নিলাম। এবার আমি এখানে ইউজ করব হোয়াইট কালারের কিছু কড়ি। তিনটে করে নিয়েছি। আমি ইয়াররিংসে এইভাবে আঠা দিয়ে তিনটে করে কড়ি বসে এখানে শুকানোর জন্য ছেড়ে দিলাম। এবার আমি ব্যাঙ্গেলসের ডিজাইনটা করে নেব। ব্যাঙ্গেলসে রাখছি সিম্পল কিছু হোয়াইট কালারের ফ্লাওয়ার ডিজাইন। এখানে আমি সরু তুলি ইউজ করছি। সরু তুলি দিয়ে খুব সহজভাবে আমি কিছু ফ্লাওয়ার ডিজাইন এখানে ব্যাঙ্গেলসের উপরে করে নিচ্ছি। পুরো চুড়িটাতেই একই রকম ডিজাইন রাখবো। এখানে আমি করব এবার চোকারের ডিজাইন। চোকারটা রেখেছি একটা রাউন্ড শেপ এবং একটা হাফ রাউন্ড শেপ। রাউন্ড শেপটা আমি হাফ রাউন্ড শেপের উপরে বসিয়ে নিলাম আঠার সাহায্যে। এবার এখানে ইউজ করছি চারটে কড়ি। এটাকেও শুকানোর জন্য রেখে দেব। কানেরটা শুকিয়ে গেছে, সেই জন্য কানেরের উপর থেকে আমি হোয়াইট কালারের ফেব্রিক ইউজ করে একটা নর্মাল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে চাইলে রাউন্ড শেপের মধ্যে মিররও ইউজ করতে পারো, তাহলে ইয়াররিংসটা দেখতে আরও সুন্দর লাগবে। আমার চোকারের কড়িগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি উপরে একটা কটন বল বসিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের, আর নিচে দিয়ে কিছু ফ্লাওয়ার টাইপসের ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা খুব সিম্পল রেখেছি। পুরো চোকারের নিচের দিকটায় একই রকমভাবে ডিজাইন করছি। চোকারটা ডিজাইনটা কমপ্লিট হবার পরে এখানে আমি ইয়াররিংসের পিছনের স্টোরটা কিভাবে বসাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ব্ল্যাক কালারের কাপড়ের উপরে আঠা দিয়ে স্টোরটা ভালোভাবে তার মধ্যে দিয়ে ঢুকিয়ে নিয়ে এখানে আমি বসিয়ে নিলাম। এখানে আমি চোকারটার নিচের দিকে এবারে তিনটে কড়ি ইউজ করব। একদম নিচের দিকটা, যেটা আমি আঠার সাহায্যে কড়িগুলোকে আস্তে আস্তে বসিয়ে নিচ্ছি। কড়িগুলো শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি চোকারের দুই পাশে দুটো জাম্পরিং লাগিয়ে নিয়েছি। জাম্পরিংয়ের মধ্যে দিয়ে আমি ব্ল্যাক কালারের টার্সেল ইউজ করছি, যেটাকে আমি জাম্পরিংয়ের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিয়ে ভালোভাবে নট টাই করে নিচ্ছি। ভালোভাবে নট টাই করে নেবার পরে এখানে কিছু কটন বল ব্যবহার করব, হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারের। প্রথমে দিয়ে নিচ্ছি হোয়াইট কালারের কটন বল, তারপরে দেবো একটা ব্ল্যাক কালারের, তারপরে দিয়ে নেব আবার একটা হোয়াইট কালারের কটন বল। ব্যাস একই রকমভাবে আর এক পাশে টার্সেলও কমপ্লিট করে নিলাম। ব্যাস এখানে তৈরি হয়ে গেল আমার জুয়েলারি সেটটা কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না, যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। হ্যাঁ, জুয়েলারিটা আজও আমি তোমাদের সাথে পরে দেখাবো, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আমাকে কেমন লাগছে জুয়েলারিটা পরে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। জানো তো, নিজের হাতে তৈরি করা জুয়েলারি পরতে খুবই ভালো লাগে। তো এখানে আমাকে কেমন লাগছে জুয়েলারিটা পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে আমাকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। চলো, টাটা।